শেখ হাসিনা, কামাল থেকে শুরু করে আরাফাত, পলক থেকে শুরু করে যারা ছিল, এই ফ্যাসিস্টদের সবচেয়ে বড় যারা বাহক ছিল, ধারক ছিল, তাদের রায় কার্যকর কিংবা রায় প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ওই প্রক্রিয়ায় তাদের জায়গা থেকে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে যেতে পারে না। সো নির্বাচনের ফ্রেম নিয়ে আমাদের সমস্যা নেই, ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে হলেও সমস্যা নেই, কিন্তু আমরা যেটি বলছি এই বিষয়গুলোর মধ্য দিয়ে ওই জায়গায় যেতে হবে। আর দামির কথা বলেছেন ভাই, আমরা স্পষ্ট করে একটা কথা বলি, 24, 18, 14 নির্বাচনে যারা অংশগ্রহণ করে সুবিধা ভোগ করেছেন, আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যারা ওই জায়গায় পুরো সময়টি থেকে সকল সুযোগ সুবিধা নিয়ে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছেন, তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই। সো এখানে আমাদের অবস্থান স্পষ্ট। এটা আমরা আওয়ামী লীগের প্রশ্নও বলেছি, আমরা জাতীয় পার্টির প্রশ্নও বলেছি যে তাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করার দিকে তাদের পথ, এবং দলগতভাবে এই আওয়ামী লীগের বিচার হতে হবে, এবং তাদের যারা বৈধতা দিয়েছে তাদেরও এই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সো এই ক্ষেত্রে ডামি বলেন আর অ্যাকচুয়াল বলেন, যারা এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে এমপি হয়ে ফ্যাসিস্ট কাঠামো তৈরিতে সহযোগিতা করেছে এবং সকল সুযোগ সুবিধা নিয়েছে, তারা আগামী নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগের তাদের জায়গা থেকে যদি আপনি বলেন, এখানে তাদের কিছু যেগুলো কুকর্মের দোসর, কালপ্রিট, তারা কিন্তু এমন অনেকে আছে যারা ওই 5ই আগস্টের সময়ে বা একটু আগে পরে যে কোনোভাবে যে কারো সহযোগিতা দেশ ছেড়ে পালিয়েছে। তারা যখন ওই দেশে এই ধরনের আবার অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো সৃষ্টি করছে, আমরা মনে করি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের পক্ষ থেকে ক্লিয়ারলি এই বিষয়ে অ্যাকশনে যাওয়া প্রয়োজন, এবং তাদের জায়গা থেকে আমরা দৃশ্যমান পদক্ষেপ প্রত্যাশা করি, যেটা নিতে তারা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছেন। মাহফুজ আলম ছাত্র উপদেষ্টা, তিনি যখন এরকম একটা ঘটনার মধ্য দিয়ে যান, পরবর্তীতে আপনি যখন আবার ছাত্রদের যে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে নিয়ে আপনি একটি সফরে যাবেন, আপনার ওই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিয়ে যাওয়া দরকার ছিল। আপনি নেন না, এটা আপনার গাফিলতি, এটা আপনার সীমাবদ্ধতা, এই ব্যর্থতার দায় আপনার স্বীকার করতে হবে। কিন্তু আমরা চাই এর পরবর্তীতে শুধু দায় বহন করে আর বিবৃতি দিয়েই যেন আপনার পদক্ষেপ শেষ না হয়ে যায়। আপনাদের স্পষ্ট এগুলোর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে, আমরা সেটার দিকে তাকিয়ে আছি। আর শাপলার ক্ষেত্রে আমাদের আলাদা অপশন আছে কিনা, আমরা তো আলাদা অপশন দিয়েছি, আমরা সাদা শাপলা দিয়েছি, লাল শাপলা দিয়েছি।